তো চাষি ভাই সম্পূর্ণ ভুট্টাটা আপনারা কষ্ট করে ঋণ করে কিন্তু চাষাবাদ করলেন বা ধার দেনা করে চাষাবাদ করলেন। সেই ভুট্টা যদি আপনি ঘরে তুলতে না পারেন, অর্থাৎ ঝড়ে শুয়ে পড়ে, তাহলে আসলে কতটা কষ্ট হতে পারে। কোন কোন কাজ করলে আমরা আমাদের ভুট্টাকে ঝড়ের হাত থেকে অনেকটাই রক্ষা করতে পারবো, সেই বিষয়গুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সনাতন ধর্মের ভাইদেরকে জানাচ্ছি নমস্কার, অন্যান্য ভাইদের প্রতি রইল আদাব এবং সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি, সুনীল কুমার রায়। তো বন্ধুরা, আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ভুট্টার জমিকে ঝড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে আমাদের ক্ষতির পরিমাণ অনেক কম থাকবে। আসলে চাষি ভাই, ঝড়ের হাত থেকে তো আসলে রক্ষা সম্পূর্ণরূপে পাওয়া সম্ভব না, তবে কিছু কিছু কাজ করলে আমরা কিন্তু অনেকটাই সেফ থাকবো। আসলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যে কাজটা এখন বর্তমান আমাদের আছে হাতে, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত ইউরিয়াকে পরিহার করব এবং সুষম মাত্রা হচ্ছে পটাশটা ব্যবহার করব। এর ফলে কি হবে, গাছের যে হাইটটা আছে সেই হাইটটা কিন্তু অনেকটাই ব্রেক হবে এবং পটাশ যখন আমরা পর্যাপ্ত পরিমাণ দেবো তখন কিন্তু কি হবে, শিকড়ের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে কি হবে, গাছটা স্ট্রং থাকবে। গাছ যখন এক কোমর অবস্থায় থাকবে, ঠিক সেই সময় আমরা ব্যবহার করতে পারি স্টলারুটন। এর ফলে কি হবে, শিকড় পর্যাপ্ত পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং টানা শিকড় যখন থাকবে তখন কিন্তু অবশ্যই আমাদের গাছটা স্ট্রং থাকবে। গাছকে খাটো করার সব থেকে যে উত্তম পদ্ধতি আছে সেটা হচ্ছে ভুট্টা লাগানো থেকে শুরু করে 30 দিনের মধ্যে যতটুকু পারা যায় কম যত্নে তাকে বড় করতে হবে। আসলে সার দেবেন না এমনটা না, যত্ন একটু কম করতে হবে। সেক্ষেত্রে কি হবে, গাছের যে বৃদ্ধি পর্যায়ে আছে সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, ফলে কিন্তু গাছের হাইট কম হবে এবং ঝড়ে ভাঙার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। চাষি ভাই, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে জাত নির্বাচন। আমাদের সব থেকে বড় কাজটা হচ্ছে ঝড় সহনশীল জাত নির্বাচন করা। এর ফলে ঝড়ে ভাঙার সম্ভাবনা অনেক কম থাকে। গাছ গামর পর্যায়ে যদি আপনার জমিতে দুর্বাঘাস হয়, তাহলে কখনোই নিড়ানি দেবেন না কিংবা আগাছা পরিষ্কার করবেন না। এর ফলে দুর্বাঘাসের শিকড় কিন্তু মাটিকে আঁকড়ে ধরে থাকে, ফলে কি হয়, সহজে গাছ হেলে পড়ার সম্ভাবনা অনেক কমে যায়। তবে চাষি ভাই, এক্ষেত্রে সারের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়াতে হবে, কারণ হচ্ছে ঘাস অনেক সার খেয়ে ফেলে। যদি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারেন যে ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে পানি দেওয়া থেকে বিরত থাকুন। কারণ হচ্ছে পানি দেওয়ার ফলে মাটি হয়ে যায় নরম, ফলে হালকা বাতাসে গাছ হেলে পড়ে। ঝড়ের হাত থেকে ভুট্টার জমিকে রক্ষা করার উত্তম উপায় হচ্ছে বীজ রোপণের সময় পরিবর্তন করা। সাধারণত অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় যে জমিতে বীজ রোপণ করা হয়, সেই ভুট্টা ক্ষেতগুলো ঝরে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। মোট কথায় বলা যায়, আমরা যদি একটুখানি কৌশল অবলম্বন করতে পারি, তাহলে ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়া অনেকটাই সহজ হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন এবং এরকম তথ্যমূলক ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।